এটা বোঝাচ্ছে হচ্ছে যেমন একটা যে কোনো একটা সংখ্যা, যেমন 39 আছে, হ্যাঁ ধরেন এখানে 39, এটাকে আপনি স্থান পরিবর্তন করবেন। স্থান পরিবর্তন যদি করি, এইটাকে যদি আমি মানে 9-এর জায়গায় আমি কি করব, 3কে নিব, 3-এর জায়গায় 9কে নিয়ে আসব, ঠিক আছে। তাহলে আমি যদি স্থান পরিবর্তন করি, যেমন ধরেন এখানে 9 নিয়ে আসলাম আর এখানে হচ্ছে 3, তাহলে আমি এখানে স্থান পরিবর্তন করাইলাম না। এটা তো একক, আর এটা কি দশক, বুঝতেছেন কি না? এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক। আমি কি করলাম, এককের জায়গায় দশকের সংখ্যাটা নিয়ে আসলাম আর দশকের জায়গায় এককের সংখ্যাটা নিয়ে আসলাম। এটার নাম হচ্ছে স্থান পরিবর্তন। আমি জাস্ট স্থান পরিবর্তন করলাম। এখন স্থান পরিবর্তন করলে এর মধ্যে একটা ব্যবধান হয় কি না, এর মধ্যে একটা কি হয়, একটা ব্যবধান তৈরি হয়, ঠিক আছে। এর ব্যবধানটা কত, এখানে দেখেন 54, এটার ব্যবধানটা হচ্ছে 54। ঠিক একইভাবে আপনাকে আমি যদি একটা সংখ্যা বলি, ধরেন বললাম ABC, একটা সংখ্যা বললাম, এই সংখ্যার মধ্যে এটা হচ্ছে একক স্থানে, এটা হচ্ছে দশক স্থানে, আর এটা হচ্ছে শতক স্থানে। তাহলে আপনি কিভাবে করবেন, দশক স্থানে যেটা এটাকে লিখবেন, মানে এটা হচ্ছে একক স্থানে, তাই না? এটা যদি একক স্থানে হয় তাহলে সির সাথে 1 গুণ দিবেন, প্লাস এটা যদি হয় আপনার দশক স্থানে তাহলে 10-এর সাথে আপনি বি গুণ দিবেন, আর এটা হচ্ছে শতকের স্থানে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, 100-এর সাথে 1 গুণ দিতে হবে। এই হচ্ছে যদি এইভাবে তার দেওয়া থাকে, এইভাবে যদি দেওয়া থাকে তাহলে যেই স্থানে যেটা একক স্থানে 1 গুণ দিবেন, তারপরে দশক স্থানে আপনি 10 গুণ দিবেন এবং শতক স্থানে আপনি 100 গুণ দিবেন, 100 গুণ দিবেন। এটা বোঝা গেছে কিনা, বুঝছেন? আর সংখ্যার বেলায় যে জিনিসটা করবেন, এখানে যে বিষয়টা দেখেন, এখানে আমাদের শিকার আছে অনেক জিনিস, এটা শিখলে আপনি এই ধরনের অঙ্ক খুব দ্রুত করা যায়। আমি খুব ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, আশা করি বুঝে যাবেন। একটু ঠান্ডা মাথায় খাতা কলম নিয়ে বসবেন, বুঝে যাবেন ইনশাল্লাহ। তা আমরা কি করলাম, যেমন এখানে আছে কত 19 থেকে আমি যখন স্থান পরিবর্তন করলাম তখন এটা কিন্তু 91 হয়ে গেল। তখন এই দুইটা মাঝের একটা ব্যবধান তৈরি হয়েছে, এই ব্যবধান হচ্ছে 72, ঠিক আছে, 72। আবার দেখেন এখানে আছে 39, এটাকে যদি আপনি স্থান পরিবর্তন করেন তাহলে এখানে 54 হচ্ছে। এভাবে স্থান পরিবর্তন করলে, স্থান যদি আপনি পরিবর্তন করেন তাহলে দুইটা জিনিস ঘটে। প্রথমে আপনি ধরেন সংখ্যাটি একটা লিখলাম আমি সংখ্যাটি, আর একটা লিখলাম আমি নতুন সংখ্যা, ভালো করে বুঝেন, বুঝছেন? একটা হচ্ছে সংখ্যাটি আর একটা হচ্ছে নতুন সংখ্যা। সংখ্যাটি মানে কি, প্রথম সংখ্যা যেটা, যেমন 19, আর নতুন সংখ্যা যদি আমি ওইটা চেঞ্জ করি তাহলে 91, এটা হচ্ছে নতুন সংখ্যা। বুঝছেন কিনা বলেন? আচ্ছা, এখন এমনও হতে পারে এখানে লিখলাম আমি 91, তাহলে এইটা হচ্ছে সংখ্যাটি, তাহলে নতুন সংখ্যা স্থান পরিবর্তন করলে 19 হবে। তার মানে এখানে যে সংখ্যাটা আছে, প্রথম যে সংখ্যাটা, মানে যে সংখ্যা থেকে আপনি স্থান পরিবর্তন করবেন, এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় সংখ্যাটি, এটা হচ্ছে সংখ্যাটি। অথবা আপনাকে এটাকে প্রদত্ত সংখ্যাও বলে, প্রদত্ত মানে দেওয়া আছে আর কি, হ্যাঁ, প্রদত্ত সংখ্যা। অথবা আপনাকে বলতে পারে এটা হচ্ছে পুরাতন সংখ্যা। আর এখানে যেটা হইল এটার নাম হচ্ছে নতুন সংখ্যা, বুঝছেন? নতুন সংখ্যা। এখন ক্লিয়ার হয়েছে নি? মানে মানে যেটা থেকে যেটা তৈরি হবে এটার নাম হচ্ছে নতুন সংখ্যা। আর যেটা প্রথমে থাকবে এটার নাম সংখ্যাটি, প্রদত্ত সংখ্যা বা পুরাতন সংখ্যা। পুরাতন সংখ্যা কেন বললাম, যেহেতু আমি পুরাতন আমি নিজেই বললাম আর কি। ধরেন এটা পুরাতন সংখ্যা, এটা থেকে আগে ছিল 91, এরপরে হয়েছে 19, এটাকে আমি নতুন সংখ্যা বললাম, একটা পুরাতন সংখ্যা বললাম বা মূল সংখ্যা বললাম। এটা বুঝছেন কিনা বলে? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব যে সংখ্যাটি মানে মূল যে সংখ্যা অর্থাৎ প্রদত্ত যে সংখ্যা, এই সংখ্যা থেকে নতুন সংখ্যাটা কখনো ছোট হতে পারে, কখনো বড় হতে পারে। আগে ক্লিয়ার করেন। প্রদত্ত যে সংখ্যা, আমি কি জটিল করে ফেলতেছি নাকি বুঝতেছেন? দেখেন, প্রদত্ত যে সংখ্যা এইটা থেকে যখন আমি নতুন সংখ্যায় যাব,
নতুন সংখ্যায় যাব তখন এই সংখ্যাটা হয় বড় হবে না হয় ছোট হবে। ভালো করে বুঝেন, নতুন সংখ্যাটা কি হবে বলেন, হয় বড় হবে না হয় ছোট হবে। ছোট হবে এই তো নাকি? যেমন আমি 91 লিখলাম, 91 থেকে যদি আমি স্থান পরিবর্তন করে নতুন সংখ্যা বানাই তাহলে 19, তাহলে কমে গেল, তাই না? আবার 19 থেকে যদি আমি 91 বানাই তাহলে এটা বেড়ে গেল। তার মানে কখনো বড় হয় আর কখনো ছোট হয়, এরকম হয় আর কি প্রদত্ত সংখ্যা থেকে। এখন বিষয়টা হচ্ছে যেটা এখানে একটা টার্নিং পয়েন্ট, যেটা যদি আপনি কখনো, খুব ভালো করে এখন মনোযোগ দেন, যদি আপনাকে বলা হয়, প্রশ্নের মধ্যে যদি বলা হয় যে স্থান পরিবর্তনের ফলে একটা সংখ্যা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি, তাহলে বৃদ্ধি পায় কোন সংখ্যাটা বলেন? প্রদত্ত সংখ্যা থেকে নতুন সংখ্যায় বৃদ্ধি পায়, নতুন সংখ্যায় হ্রাস পায়, তাই তো? মানে হ্রাস পাওয়া মানে ছোট হওয়া, আর বৃদ্ধি পাওয়া মানে বড় হওয়া। এখন আপনি যখন কোনো প্রশ্নের মধ্যে আপনি দেখবেন যে বৃদ্ধি পাওয়ার কথা বলা আছে, তখন বুঝবেন প্রদত্ত সংখ্যাটা ছোট। ভালো করে বুঝেন, যখন বলবে বৃদ্ধি পাচ্ছে তখন বুঝবেন আপনি প্রদত্ত সংখ্যাটা ছোট, নতুন সংখ্যাটা বড়। তাইলে নতুন সংখ্যা কি হবে? বড় হবে, নতুন সংখ্যা বড় হবে। তাইলে আমরা এখানে বুঝে যাব যে যদি আপনাকে হ্রাস বৃদ্ধির কথা বলে, এটা হবে টোটাল নতুন সংখ্যার ওপর, যে নতুন সংখ্যাটা হবে, এই নতুন সংখ্যা কখনো বড় হবে ছোট হবে। তাইলে নতুন সংখ্যা যদি বড় হয় বা বৃদ্ধি পায় তাহলে প্রদত্ত সংখ্যা ছোট হবে, আর যদি হ্রাসের কথা বলে তাহলে প্রদত্ত সংখ্যা বড় হবে। এই জায়গাটা বুঝছেন কিনা বলে? ওকে, এখন আমি প্রশ্ন বুঝালে আপনারা আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। এখন আসেন, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি শেখাই। যেমন এখানে কত আছে, এই দুইটার ব্যবধান কত? 19 আর 91, এই দুইটার মধ্যে ব্যবধান কত আমাকে একটু বলেন। 72 না? 72। এই 72টা কি আসলে? এই 72টা হচ্ছে এই দুই সংখ্যার ব্যবধান, এই দুই সংখ্যার ব্যবধান বা পার্থক্য, এই দুই সংখ্যার ব্যবধান বা পার্থক্য, তাই না? আচ্ছা, এখন একটা মজার বিষয় দেখেন, এখানে কত আছে? 19 আছে না? খুব ভালো করে বুঝেন, এইগুলা শিখে গেলে আপনি কিন্তু খুব দ্বারা উত্তর করতে পারবেন। এটা হচ্ছে 19, এটা হচ্ছে 91, সংখ্যাগুলার ব্যবধান যেটা 72, এগুলা সবচেয়ে মজার বিষয় হলো এগুলা সব 9 দিয়ে ভাগ করা যায়। ইন্টারেস্টিং যে এখানে সব কিছু কত দ্বারা ভাগ করা যায় বলেন? 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে কাকে 9 দিয়ে ভাগ করা যায়? ওই যে আমরা যে স্থান পরিবর্তন করার পরে একটা যে নতুন সংখ্যা পাবো, এই দুই সংখ্যার ব্যবধানকে, 9 দিয়ে ভাগ করা যায়। যেমন 72কে 9 দিয়ে ভাগ করতে পারবেন, তারপরে 54কে ভাগ করতে পারবেন, 45কে ভাগ করবেন, 34কে ভাগ করতে পারবেন। তাহলে ভাগ করলে আমাদের লাভ হবে কি? তাইলে একটা সূত্র লিখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। একটা সূত্র লিখি, আমরা লিখব অঙ্কদ্বয়ের পার্থক্য সমান হচ্ছে সংখ্যাদ্বয়ের ব্যবধান ভাগ 9। লিখছেন? হ্যালো, বাকিরা কি বুঝতেছি? দেখেন, অঙ্কদ্বয়ের পার্থক্য সংখ্যাদ্বয়ের ব্যবধান দিয়ে 9 দিয়ে ভাগ করবেন। এখন অঙ্কদ্বয়ের পার্থক্য কোনগুলা? দেখেন, এখানে 19 আছে না, আর এখানে আছে কত? 91। এই দুইটা প্রত্যেকটা এক একটা অঙ্ক, তাই না? এক একটা অঙ্ক। এই অঙ্কের মধ্যে আপনি দেখেন 9 থেকে 1 গেলে কত হয়? 9 থেকে 1 গেলে কত হয়? 8 হয়। আবার এখানে দেখেন 9 থেকে 1 গেলে কিন্তু আবার 8 হয়, মানে দুইটাতেই কিন্তু 8 হয়, তাই না? ব্যবধানটা দুইটাতে তো 8 হয়। এই 8টা, এই দুইটা অঙ্কের মধ্যে যে 8 পার্থক্য, এটা আপনি কিভাবে সূত্র দিয়ে বের করবেন? এটা হচ্ছে তাদের সংখ্যার যে ব্যবধান আছে, যেমন ব্যবধান এখানে হচ্ছে 72,
72কে 9 দিয়ে যদি ভাগ করেন 8 নং কত হয়? 72 হয় না? 8 নং 72। দেখেন এই দুইটার ব্যবধানটা আপনি পেয়ে গেছেন, দুইটা অঙ্কের ব্যবধান পাওয়া যায়, পার্থক্যটা পাওয়া যায়। কথা বুঝছেন? তাহলে আপনি একটা মজার একটা জিনিস আমরা শিখলাম। তাহলে এখন দেখেন 4টা অপশন থেকে খুব দ্রুত বের করতে পারবেন যদি এটা প্রসেস জানেন। তাইলে আমাকে বলেন তো, এই আছে 54, 54কে আপনি যদি 9 দিয়ে ভাগ করেন তাইলে কত হয়? কত হয়? 54কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 6 নাকি? 6 হয়। দেখেন তো এখানে আছে কত? 39। 39-এর মধ্যে 9 থেকে 3 গেলে কত হয়? 6 হয় না? দেখেন পার্থক্য কিন্তু 6। আবার দেখেন এখানে 9 থেকে 3 গেলে কিন্তু 6 হয়। তার মানে আপনি এই দুইটার যে ব্যবধানটা, এই অঙ্ক দুইটার যে ব্যবধান কত, এটা বের করা যায় সংখ্যা দুইটার ব্যবধানকে 9 দিয়ে ভাগ করলে। এটা আগে বুঝছেন কিনা দেখেন, অঙ্কতে পরে যাব, আগে এইটা এক্সপার্ট হয়ে যান। এটা বুঝছেন কিনা আমাকে বলেন, না বুঝলে আরও প্রশ্ন করেন, তাহলে বুঝতে সুবিধা। যেমন আপনাকে আমি বলি, এখানে আছে কত? 27। এই দুইটা সংখ্যার মানে অঙ্ক দুইটার ব্যবধান কত? 7 থেকে 2 গেলে হচ্ছে 5 না? এই 5টা আপনি পেয়ে যাবেন। এই দেখেন 45 আছে, 45কে 9 দিয়ে যদি ভাগ করেন তাহলে এটা 5 হবে। বাকিরা কি বুঝছেন? দেখেন কতজনে ক্লাস করতেছে, আর বাকিরা কি বুঝতেছি? হ্যালো, বুঝতে পারছি। ওকে, বলেন তো, আপনি তো বলছেন বুঝতে পারছেন, আপনি বলেন কি বললাম, বলতে পারবেন? স্যার এখানে যে ডিফারেন্সটা থাকবে তাকে 9 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে অঙ্ক দ্বয়ের পার্থক্য পেয়ে যাব, তাই না? এই অঙ্ক দুইটার পার্থক্য কত এটা আমরা পেয়ে যাব, রাইট? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আসেন আমরা একটু আগাবো। এখানে তারা দেখেন প্রথম অঙ্কতে কি বলছে। প্রথম অঙ্কতে বলছে একক স্থানীয় কত? একক স্থানীয় হচ্ছে এ, তার মানে আমাকে কি করতে হবে? একের সাথে গুণ দিতে হবে। আর এখানে দশক স্থানীয় হচ্ছে বি, তার মানে 10-এর সাথে বি গুণ দিতে হবে। এটা তো পারবো, এটা আমরা পারবো। দেখেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যদি না বুঝেন। এখন আসেন এই অঙ্কটা করব। এখন এই অঙ্কর আমরা আগে একটা টেকনিক দেখাই ফেলি, তারপরে আমি অঙ্কটা করাইয়া দিব। যদি আপনাদের মনে হয় যে করাইয়া দিলে ভালো হবে তাহলে একটা করাইয়া দিলাম। প্রথমে আপনি দেখলেন অঙ্ক দ্বয়ের সমষ্টি হচ্ছে 9। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টিগত 9। এখন দেখেন এখানে যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের সবার যোগফল কিন্তু 9। 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়, 7-এর সাথে 2 যোগ করলে 9 হয়, 6-এর সাথে 3 যোগ করলে 9 হয়, 5-এর সাথে 4 যোগ করলে কি হয়? 9 হয়। তার মানে প্রথম যে লাইন আছে এই লাইন দিয়ে আপনি আসলে অঙ্ক করতে পারলেন না। পরবর্তী লাইনে আমরা আসব। অঙ্ক দুইটা যদি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। ভালো করে বুঝেন, 45 কম। তার মানে আপনি যে কাজটা করবেন এইটার অঙ্কদ্বয়ের ব্যবধানটা চেক করে নেন। তাহলে 45কে আমি কি করব? কত দ্বারা ভাগ করব? আপনারা বলেন কত দ্বারা ভাগ করব? বলেন 45কে কত দ্বারা ভাগ করব? হ্যালো, 9 দ্বারা ভাগ করব। আমরা একটু আগে শিখে আসলাম না, এটা ব্যবধান না, 2 অঙ্ক মানে 2 সংখ্যার ব্যবধান না এটা? তাইলে 2 সংখ্যার ব্যবধানকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, ভালো করে বুঝেন, তাইলে দেখবেন আপনার মজা লাগবে। তাহলে পার্থক্য কত হয়? 9 ও 5 হয়, তাই না? 5। এখন আপনি দেখেন কোন অপশনের অঙ্কদ্বয়ের পার্থক্য 5। দেখেন তো, দেখেন 8 থেকে 1 গেলে 7 হয়, তার মানে এটা উত্তর হবে না। এখানে আছে দেখেন 7 থেকে 2 গেলে হয় 5, এটা উত্তর। এটা দেখেন 6 থেকে 3 গেলে এটা হবে না, 5 থেকে 4 গেলে এটা হবে না। এই চমৎকার আইডিয়াটা বুঝছেন কিনা বলেন? আচ্ছা, আমি আবার বলি। যেমন আপনাকে আমি বলি, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে
বুঝছেন? স্থান বিনিময় করলে ধরেন এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা স্থান পরিবর্তন করছে, হওয়ার পরে এই সংখ্যাটা আরেকটা সংখ্যা পাওয়া গেছে, পাওয়া যাওয়ার পরে তাদের দুইটার ব্যবধান হচ্ছে 45, এই দুইটা সংখ্যার ব্যবধান হচ্ছে কত? 45। এখন এখানে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার অঙ্কের ব্যবধান কত? আমরা চালাকি করব যে ওই দুইটার অঙ্কের ব্যবধানটা বের করব। তাহলে অঙ্কের ব্যবধানটা আমরা কিভাবে বের করি? আমরা যে সংখ্যা দুইটার ব্যবধানকে 9 দিয়ে ভাগ করি, তাই তো? 9 দিয়ে ভাগ করলাম, তাইলে কত হলো? 5 হইল না? তাইলে এখানে যে দুইটা সংখ্যা আছে বলেন তো, এই দুইটা সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য তো 5 হবে, 5 হবে না? 5 হবে। এখন আমাদের টেকনিকটা ওইটা দেখেন, এই চালাকিটা আপনি কাজে লাগালে কিন্তু খুব দ্রুত করতে পারবেন। তাহলে এইটাও তো একটা কি মানে একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা। এখন উত্তর যেটাই হোক, এটার কিন্তু অঙ্কদ্বয়ের পার্থক্য কিন্তু 5 হওয়াই লাগবে, একদম 100%। এখন আমি এইটাতে দেখলাম 8 থেকে 1 গেলে 7 হয়, তাইলে এইটা উত্তর হচ্ছে না। আপনি এখানে দেখেন 7 আছে, 7 থেকে 2 গেলে হচ্ছে 5, তাইলে এটা উত্তর নিশ্চিত হয়ে গেলাম। এখানে আপনি যদি এইটা দেখেন যে 6 থেকে 3 গেলে 3 হয় না, হয়েছে বলেন তো? হয় না। তারপরে আপনি দেখেন 5 থেকে 4 গেলে কত হয়? 1 হয়, তাইলে হয়েছে? 5 তো হয় না, 5 একটাতে হয়েছে, কতে? এটা উত্তর। এখন কথাটা বুঝছেন না বুঝেন নাই? হ্যালো, ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক করি। হ্যালো, বাকিরা কি বুঝতেছি? আচ্ছা, আমরা আগাই একটু। আগের টেকনিকটা দেখাই দিই, যদি মনে করেন যে বেসিকটা দেখাই দেওয়া উচিত তাহলে বেসিকটা দেখাই দিব। হ্যাঁ, ওকে ভাই। এখানে যে শর্টকাট টেকনিকটা ব্যবহার করছে ওটা কিভাবে করছে? যে 72 - 27 = 45। না, ওই শর্টকাট বোঝার দরকার না, আমি এখন যেটা বললাম ওইটাই করেন আপনি। এটা কি বলছে শর্টকাটের সব, আমার মনে হয় সম্পূর্ণটা করে নাই আর কি, বুঝছেন? মানে আপনাকে এখানে শর্টকাটটা বুঝাইছে আর কি, যে শর্টকাটটা বুঝাইছে কীরকম বুঝাইছে, যে এখানে আছে না 72, আপনি তো উত্তর 72 নিছেন, 72 থেকে এটা কত হয়? 27 হয় না? স্থান পরিবর্তন করলে এই দুইটার পার্থক্য যে 45, ওইটা প্রমাণ করে দিছে, আর কিচ্ছু না। কিন্তু আমরা এত দূর যাওয়াও লাগে না, আমি যে টেকনিক দিলাম এই টেকনিকে করলে আপনার বেশি দূর যাওয়াও লাগে না। আমার কথা কি বুঝছেন? ওকে, ঠিক আছে, একটু আগাবো, আগাই। প্রথমে আসেন, এখানে প্রশ্নটা কি করছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা মানে কি? মানে পূর্বের অপেক্ষা, তাই না? মানে আগেরটার তুলনার পরেরটা 54 বৃদ্ধি পায়। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য কত? তাইলে এটা তো অঙ্কই করা লাগে না, জাস্ট 9 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে, বুঝছেন না? তাহলে 54কে আপনি 9 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে 6, এটা উত্তর। সহজ না কঠিন বলেন তো? সহজ আছে। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে একটু মানে একটা জিনিস বুঝাবো, আপনারা যদি বুঝে থাকেন তাহলে বুঝাই, হালকা একটা বিষয় বুঝাবো। ধরেন একটু ঠান্ডা, জি বলেন। এখান তাহলে আমরা একটা কথা মনে রাখতে পারি, যে বৃদ্ধি বা হ্রাস পায়, এইটাই হলো আমাদের ওই যে ব্যবধান। ইয়েস, অবশ্যই, এটা তো আমি আগেও বলে আসছি। হ্যাঁ, এখন একটা জায়গা, এখন তো বুঝছেন আপনারা দুইজন, তো মানে আমার সাথে কথা বলতেছেন, আপনারা দুইজন পাকাপুক্তভাবে বুঝছেন কিনা? ওকে, বুঝলে আমি একটু আপনাদেরকে ঝামেলা লাগাইয়ে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরেন উত্তরে এই অপশনটা কেটে দিই আমি, উত্তর তো আমি তো 72 জানি, তাই না? তাহলে এখানে কি করছে? দিয়ে দিছে 27। কথা বুঝছেন? এখানে উত্তর কত দিছে? 27। এইরকম পাবেন, কিন্তু প্রশ্ন পাবেন, এই জন্য আমি এখন থেকে শিখিয়ে নিচ্ছি আপনাদের। এখানে 72, এখানে 27। এখন আপনি কি করলেন? ব্যবধান তো 5, তাই না? এখন এইটার ব্যবধান কত? এইটার ব্যবধানও 5, এইটার ব্যবধানও 5। এখন তো আপনি বিপদ পড়ে গেছেন, আমি উত্তরটা নিব কোনটা? মনে রাখবেন আমি কিন্তু আগে শিখিয়ে নিয়ে আসছি, এখানে কম বলছে না, কম বলা মানে হচ্ছে প্রদত্ত সংখ্যাটা বড়।
প্রদত্ত সংখ্যাটা বড়। এখন ক্লিয়ার হয়েছে? তাহলে বড়টা নেবেন। এখন আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বিষয়টা, বুঝছেন? এখানে ঝামেলাটা ওই জায়গায় যে যখন আপনি দেখবেন এখানে কমছে, তার মানে আগের সংখ্যাটা অবশ্যই বড় ছিল, তাহলে বড়টা নেবেন। এই ঝামেলাটা একটু পরে পাবেন, দেখবেন যে ঝামেলায় পড়ে গেছেন আপনি। আচ্ছা, একটু সামনের দিকে যাব। আমি কি মানে বেসিকটা একটু দেখাই দিব নাকি বেসিক লাগবে না? কোনটা বেসিক দেখাই দিব নাকি? আচ্ছা, একটা বেসিক দেখাই দিই আপনাদের। দুইটা দেখাই দিলে তো মনে হয় পারবেন, তাই না? ওকে, আচ্ছা ধরেন এখানে দুইটা সংখ্যার সমষ্টি, মানে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে 9। তাহলে আমরা এভাবে লিখব, আমি একদম এটা লিখিত দেখাচ্ছি। ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে, আমি ধরে নিলাম হচ্ছে x, ঠিক আছে? তাইলে দশক স্থানীয় অঙ্ক দুইটা মিলে যদি 9 হয়, তাহলে একটা যদি x হয় আরেকটা কত 9 - x, এটা তো বুঝছি আমরা, তাই না? ওকে, না বুঝলে বলবেন, যেটা বুঝবেন না আমাকে বলবেন, বুঝছেন? এখানে তো শেখার জন্যই আসছি আমরা সবাই। আচ্ছা, তাহলে আমরা দুইটা বিষয় পাবো এখান থেকে, সবসময় এগুলাতে দুইটা বিষয় পাওয়া যায়। একটা হচ্ছে স্থান পরিবর্তনের ফলে একটা সংখ্যা, মানে নতুন সংখ্যা, আর একটা হচ্ছে প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যাকে আমরা সংখ্যাটি বলতে পারি। 40 মিনিট পরে লাইনটা কেটে যাবে, আপনারা আবার যুক্ত হন। সংখ্যাটি ভালো করে দেখেন। একক স্থানীয় যদি এটা বলি, তাহলে 1 দ্বারা গুণ হবে, আর দশক স্থানীয়কে 10 দ্বারা গুণ হবে, তাই না? ভালো করে বুঝেন। 10 9 - x প্লাস হচ্ছে কত, শুধুই x দিয়ে রাখলাম, মানে এমনিতেই এক গুণ আছে। এখন আপনারা যে কাজটা করবেন দেখেন, লিখিত করার সময় আপনারা একটু মিউট করবেন। লিখিত করার সময় আগে এই অংশটুকু সম্পূর্ণ ক্যালকুলেশনটা করে ফেলবেন, করলে আপনার জন্য অঙ্ক করতে সুবিধা হবে। আমি একটু করাইয়া দিচ্ছি সব। তাহলে এখানে 10-এর সাথে যদি 9 গুণ করি তাহলে কত হবে? একটু মিউট করি না। হ্যালো, আওয়াজ আসতেছে। আচ্ছা, আপনারা এতটুকু তুলেন। তাহলে এখানে কত হলো? এটার সাথে এটা গুণ দিলাম 90, আর এটা হচ্ছে 10x প্লাস হচ্ছে x। তাহলে এখানে কত আসে বলেন তো? 9x। এতটুকু তুলে রাখেন, 40 মিনিট পরে লাইন কেটে যাবে, তো এই জন্য তুলে রাখলে ভালো হবে। এটা হচ্ছে সংখ্যাটি। দেখেন আমি সংখ্যাটির ক্যালকুলেশন কিভাবে করছি, আগে করে রাখছি, আমি পরে শর্ত মোতাবেক যাব, বুঝছেন? আগে এটা শেষ করলাম। এখন যদি স্থান পরিবর্তন করি, স্থান পরিবর্তনের বিষয়টা কি, মানে দশক স্থানে যেটা আছে এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে। তবে এখানে একটা জায়গা আমরা ভুল করে ফেলি, আমি ভুলটা একটু দেখাই আপনাদের। প্রথমে আমি এখানে প্লাস চিহ্ন দিলাম। মনে রাখবেন এখানে যাই বসুক 10 গুণন হবে, কে পরিবর্তন হচ্ছে দেখার বিষয় নাই। এখানে যাই গুণন করেন একের সাথে গুণ হবে। এখন আপনি কি করবেন, এই যে দশক স্থানে যেটা আছে ওইটা একক স্থানীয় চলে যাবে, তার মানে এখানে হয়ে যাবে 9 - x, আর এখানে কত হবে? 10-এর সাথে গুণ হবে x-এর। এইটা বুঝছেন কিনা বলেন? মানে 10x প্লাস এইটা। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 10x প্লাস তাহলে 9 - x হলো। তাহলে এখানে কত হয় বলেন তো? 9x প্লাস 9। এতটুকু পর্যন্ত একটু খাতায় তুলেন আপনারা, তোলা শেষ হইলে বলবেন। ওকে, তাহলে এখন আমরা কি করব? শর্তমতে যে কাজটা করব, এই দুইটা নিব। এটা হচ্ছে, এটার নাম সংখ্যাটি, আর এটা হচ্ছে স্থান পরিবর্তন করার পরে এইটা হবে। এখন আমি এই দুইটা শর্ত মোতাবেক লিখব। শর্তমতে কি দেখেন, ভালো করে পড়েন। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে। তাহলে
অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে, তার মানে কার সাথে তুলনা করা হচ্ছে? স্থান পরিবর্তন করার পরে যে হয়েছে তার সাথে তুলনা করা হচ্ছে। তার মানে 9x প্লাস 9টা, 9x প্লাস 9টা কোনটা বলেন তো? স্থান পরিবর্তন করার পরে এইটা হয়েছিল। এইটা কার সমান? এটা হচ্ছে আগের যে সংখ্যা যেটা ছিল, আগের সংখ্যা ছিল কত? 90, কত বলেন? মাইনাস 9x। এই সংখ্যা থেকে কত কম? 45। এখন বুঝছেন সবাই? ওকে, এই ধরনের অঙ্কের বেলায় আপনি যে কাজটা করবেন, এটার নাম কোন পাশ বলেন তো? ডান পাশ নাকি? ডান। আর ওদিকে হচ্ছে বাম পাশ। তো আপনি সবসময় এই ধরনের অঙ্ক করার সময় সবসময় ডান পাশে আপনি প্রদত্ত সংখ্যাটা রাখবেন, আর বাম পাশে সবসময় আপনি রাখবেন হচ্ছে নতুন সংখ্যাটা। আপনি পরিবর্তন করতে পারবেন, আমি বলি নাই যে পরিবর্তন করা যাবে না, কিন্তু এভাবে বসাইলে আপনার যেটা হবে যে একটা নির্দিষ্ট একটা ফরম্যাটে অঙ্কগুলা করতে পারলেন। এটা আপনার জন্য সুবিধা না অসুবিধা বলেন তো? বুঝছেন? ওকে, তাহলে আগ থেকে আপনি সাজিয়ে নিলেন যে আমি এইভাবে এই অঙ্কগুলো করবো। আসেন এটা একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা। 9x এটা যদি এখানে আসে তাহলে এটাও 9x, আর এখানে হচ্ছে কত? 90 মাইনাস 45 মাইনাস হচ্ছে 9, এই 9টা এখানে চলে আসছে। তাহলে এখানে কত হচ্ছে? 18x, আর এখানে কত হবে? 90 মাইনাস 45 আর 9 কত? 54, তাই না? বা 18x সমান 90 থেকে আপনার 54 গেলে কত হয়? 36। তাহলে 1 সমান 18 দিয়ে 36 ভাগ করলে হচ্ছে 2, তাহলে 1 সমান হচ্ছে 2। এখন আপনাকে বলছে সংখ্যাটি কত? তো সংখ্যাটি কত আমরা কত জানি বলেন? সংখ্যাটি কত? 90, 90 মাইনাস কত? 90 মাইনাস 9x, এটাই তো। তাহলে 90 মাইনাস x এর মান হচ্ছে কত? 2, তাহলে 9 ইন্টু 2, তাহলে 90 থেকে 9 দুগুণে 18 যদি চায় তাহলে কত হয় উত্তর? 72। 72 হচ্ছে উত্তর। বুঝছেন কিনা সবাই বলেন তো? আচ্ছা, তো সব জিনিসের একটা ওকে, সব জিনিসের এক একটা সৌন্দর্য আছে, বুঝছেন? আপনি ক্যালকুলেশন যত সুন্দর করে করতে পারবেন আপনি দেখবেন অঙ্ক করতে ভালো লাগবে। অঙ্ক ভালো লাগে না ওই যে বিক্ষিপ্ত নিয়মে করলে অঙ্ক ভালো লাগে না, এটাই হচ্ছে নিয়ম, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখন তো পারবেন নাকি? এখন বেসিক মোটামুটি পারবেন না? তাহলে আর বেসিক না দেখাইলেও চলবে, তাই না? ওকে, এটা শেখানো শেষ আমাদের। এখন আসেন এই অঙ্কটা আমরা একটু পড়ব। এখানে কি বলছে? দুটি ধনাত্মক অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্থান পরিবর্তন করলে যে সংখ্যা, এটা আপনারা বলেন। এটা আপনারা বলেন উত্তর কত হবে? 3 হবে, এর তো শেষ উত্তর। জি জি, 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে উত্তর। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা একটু জটিল মনে হচ্ছে, তাই না? আমরা একটু পড়ব। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায়, ভালো করে বুঝি আমরা। স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটা পাওয়া যাবে এই সংখ্যা হবে 6/5। 6/5 মানে কি? সংখ্যাটা বড় বোঝাচ্ছে না ছোট বোঝাচ্ছে? কে বলতে পারবেন? ছোট বোঝাচ্ছে। ছোট বোঝাচ্ছে, মানে আগে 6 ভাগ ছিল এখন 5 ভাগ হয়ে গেছে, তাহলে এটা ছোট না বলে? হ্যালো, আচ্ছা, আপনারা কথা বলার জন্য আমি কি করতে পারি? কোনো প্রাইজ বা টাকা পয়সা এরকম কিছু দিব? হ্যালো, আপনারা তো কথা বলেন না। কথা না বললে অঙ্ক করানো যায় নাকি? যে স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটা হবে এটা হবে 6/5। 6/5 মানে কত? নতুন যে সংখ্যাটা হবে, নতুন যে সংখ্যা, এই সংখ্যাটা ছোট হবে। তো নতুন সংখ্যা যদি ছোট হয়, বলেন প্রদত্ত সংখ্যা আসলে কি ছিল? বড় ছিল। বড় ছিল। মজার কাহিনী দেখেন, এখানে যে অপশনগুলো আপনার চালাকি যদি জানেন, দেখেন আপনি অঙ্ক কত সহজে করতে পারবেন। অঙ্ক বাদ দেন, আপনি একটা চালাকি বলেন, এরপরে আপনারা বলছে অঙ্ক দেওয়ার পার্থক্য 1, এটাও বলে দিস।
অঙ্কদ্বয়ের যে পার্থক্য এক, এটাও বলে দিছে। দেখেন এইটার পার্থক্য কত, এক, এটার পার্থক্য এক, এটার পার্থক্য এক, সব পার্থক্য এক। তাইলে আপনি কাজ করতে পারলেন না এইটা দিয়া। এখন আমাকে এইটা বলেন তো, এই টেকনিকটা আমাকে শুধু বলেন। আমি এখানে হচ্ছে যে প্রথম পূর্ব সংখ্যাটা বড় হতে হবে। এখানে 5 যেহেতু বড়, 5 থেকে যদি আমরা 4 এর চেয়ে- মাইনাস হ্যাঁ ম্যাডাম, আপনার চেয়ে আরেকটা চমৎকার একটা আইডিয়া দিই। আইডিয়া নিলে তো সমস্যা নাই, তাই না? একটা আইডিয়া দিই। জি স্যার। দেখেন প্রথম সংখ্যাটা 6 ভাগের 5, তার মানে ওইটা প্রমাণ করে না যে প্রথম সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা ভাগ করা যায়। বলেন তো ওইটা বলা যায় কিনা? মানে প্রথম সংখ্যার 6 ভাগের 5 ভাগ যদি নতুন সংখ্যা হয়, তার মানে কি প্রথম সংখ্যাটা অবশ্যই 6 দিয়ে ভাগ করা যায় বলেই তো 6 ভাগের 5 ভাগ বলছে। প্রথম সংখ্যা এবং নতুন যে সংখ্যা বলা হচ্ছে, নতুন সংখ্যাটা প্রথম সংখ্যার 6 ভাগের 5 ভাগ। তার মানে বোঝা যায় না যে প্রদত্ত সংখ্যা বা প্রথম সংখ্যা যেটা, এটা 6 দিয়ে ভাগ করা যায়, তাই তো? জি স্যার। 6 দিয়ে ভাগ করা। এখন যেটা 6 দিয়ে ভাগ করা যায় না, ওইটা উত্তর জীবনে হবে না তো। 45 6 দ্বারা ভাগ করা যায়? যায় না তো। যায়? 56 কি 6 দ্বারা ভাগ করা যায়? 45 কি 6 দ্বারা ভাগ করা যায়? যায় না। বাদ। গ নাম্বার 56 6 দ্বারা কি ভাগ করা যায়? না ভাইয়া, যায় না তো। 65 যাবে? জীবনেও যাবে না। তাইলে একমাত্র এইটাই যায়। উত্তর কয়েক সেকেন্ডে করা সম্ভব যদি আপনি ঠিকঠাক মতো ভালো করে পড়েন। আমার কথা কি বুঝাইতে গেছে? বুঝছেন কিনা বলেন? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। না ভাইয়া। তবে এখানে সমীকরণের জটিলতা আছে। যদি মনে করেন যে সমীকরণ বুঝিয়ে দেওয়া উচিত, তাহলে সমীকরণ যদি বুঝতে চান কিছুটা সময় লাগবে, কিন্তু সমীকরণের জটিলতা আছে। মানে সমীকরণ একটু বুঝে আগাতে হবে। নাকি লাগবে না? তাহলে আগায় যাই আমি। টেকনিকে চলবে? বুঝি নাই। সমীকরণ বুঝাইতে পারবো না, সমীকরণে একটু প্রবলেম আছে। বুঝাতে পারবেন, না পারার কিছু নেই, কিন্তু এখানে লার্নিং পয়েন্টটা বুঝিয়ে দিয়ে দিই। ওকে ওকে, তাইলে ভালো হবে। দেখেন এখানে তো আমরা নিশ্চিত যেটা সংখ্যাটি এটা বড়, তাই না? জি ভাইয়া। সংখ্যাটি এটা বড়, আমি বড় লিখে রাখি। আর নতুন যে সংখ্যা হবে, নতুন সংখ্যাটা হবে ছোট। ছোট। কিছু হোমওয়ার্ক দিলে করবেন। আপনারা যদি ঠিকঠাক মতো হোমওয়ার্ক করেন, তাহলে আমি কিন্তু আপনাদের হোমওয়ার্কটা দেখব, আপনাদের লাভ হবে। শিখা হলো। হোমওয়ার্ক দিলে করবেন। সবাই করার দরকার নাই, আপনারা 2 একজনই করেন, সমস্যা নাই। যারা শেখার আগ্রহ খুব বেশি করেন, আমি হেল্প করবো আপনাদের, ঠিক আছে? দেখেন সংখ্যাটা হচ্ছে বড় আর নতুন সংখ্যাটা হচ্ছে কি ছোট। এখন বলেন তো, সংখ্যাটা যদি বড় হয়, তার সবসময় মনে রাখবেন বড় সংখ্যা হলে তার দশক সংখ্যা বড় হয়। তাই এটাই তো কাহিনী, তাই না? দশক অঙ্কটা বড় হবে। যেমন এই যে আমরা 19 দেখলাম, 19 থেকে আমরা 91 গেলাম, কোনটা বড়? 19 বড় না 91 বড়? 91 বড়। তার মানে কি তার দশকটা বড়। তাহলে আপনি যখন সংখ্যা এখানে ধরবেন, ধরার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে যে সংখ্যাটি যখন আপনি মানে সংখ্যাটা তো আপনার বড় করতে হবে, তাই না? তাহলে এখন তো সংখ্যার ক্ষেত্রে আপনার একক স্থানীয় একটা অঙ্ক ধরতে হবে আর দশক স্থানীয় একটা অঙ্ক ধরতে হবে। দশক স্থানীয় একটা অঙ্ক ধরতে হবে। তাহলে একক স্থানীয় আপনি কত ধরবেন? দেখেন বড় করতে হবে। তার মানে আপনি যদি একক স্থানে এক্স ধরেন, তাহলে অবশ্যই দশক স্থানে এক্স প্লাস কত ধরতে হবে? 1 ধরতে হবে। এটা বাধ্যতামূলক। এটা বুঝছেন কিনা বলেন? জি ভাইয়া। উল্টা দিকে যদি আপনি এইভাবে বলেন যে না, আমি একক স্থানীয় আমি ধরবো হচ্ছে অন্যটা, এটা ধরবো না আমি। আর দশক স্থানীয়তে তাইলে আপনাকে এইভাবে ধরতে হবে, দশক স্থানীয়টা ধরবেন এক্স, তাহলে একক স্থানীয়টা হবে এক্স মাইনাস 1,
এইটা বুঝছেন কিনা, এটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি প্লাস দিয়ে করতে চান তাহলে একক স্থানীয় হবে এক্স, আর দশক স্থানীয় হবে এক্স প্লাস ওয়ান। আর যদি আপনি সমীকরণ এইভাবে সাজান যে না আমি একক স্থানীয় এক্স ধরবো না, তাহলে দশক স্থানীয় এক্স ধরবেন, একক স্থানীয় আপনি ধরবেন এক্স মাইনাস ওয়ান, যাতে আপনার দশকটা বড় থাকে। এখন বুঝছেন না বুঝেন নাই দেখেন, এটা বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন, আমি এই বইতে একটা মানে এই পদ্ধতি এইটা দিয়ে করা আছে, মানে এই নিয়মে করা আছে। আপনাদের হোমওয়ার্ক হলো এইটা দিয়ে কালকে করে আসবেন, মানে এই ম্যাথটা মানে করবেন আপনারা বাসায় খাতায় একটু করবেন, এইটা দিয়ে এইটা করা আছে। আমি একটু দেখাই দিই আপনাদের। যেমন এই নিয়মে এখানে করানো আছে, দেখেন আছে না, এই হচ্ছে এটা হচ্ছে স্থান পরিবর্তন, এটা দেখলে তো বুঝবেন আপনারা পারবেন। ঠিক একইভাবে আপনি উল্টা দিকে একটা ধরবেন, যে আপনি ধরবেন কি একটা এক্স আর একটা ধরবেন কত এক্স প্লাস ওয়ান, ওইটা দিয়ে আপনারা করে আসবেন। সেম উত্তর আসে কিনা আপনারা একটু খাতা দেখান, যদি মিলে আর কি, তাহলে দেখা যাবে যে আপনার শেখা হচ্ছে। মানে শুধু দিয়ে এক নিয়মে আপনাকে পড়তে হবে তা তো না, আপনি এক নিয়মে অঙ্ক করলে আপনার দ্বারা ম্যাথ মানে ওইরকম পারফেক্ট হতে পারবেন না। এক নিয়মটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করবেন, এটা ক্লাস করতে করতে শিখে যাবেন, দেখবেন আপনি বিভিন্ন অ্যাঙ্গেলের কথাগুলো আপনাদেরকে আমি স্মরণ করাইয়া দিব, তাইলে দেখবেন আপনার জানাশোনার তথ্যগুলোকে আরও একটু সুন্দর হয়ে যাবে। ওকে, আপনি তো প্রথম ক্লাস থেকেই তো মনে হয় আমার এখানে করতেছেন, তাই না? ওকে, আপনি শিখতে পারতেছেন কিনা, কিছু নতুন তথ্য নাইলে শিখতে পারতেছেন কিনা? শিখতে পারছি। ওকে, আরও শিখে যাবেন ইনশাল্লাহ। আপনারা রেগুলার ক্লাস করেন তাহলে দেখবেন সব। আর আপনারা আমি পরীক্ষার ব্যবস্থাও করে দিব, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসেন আমরা এরপরের অঙ্কতে আসবো। পরের অঙ্কটাকেও এমনি বোঝা যাচ্ছে একটু জটিল প্রকৃতির, আমরা কিন্তু সহজ করে ফেলবো, দেখি কি করা যায়। এখানের মধ্যে কি লেখা আছে আমরা একটু দেখি, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের ছাড়গুণ। মানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে যদি আপনি যোগ করেন তাহলে মূল সংখ্যার কয় গুণ হবে? 4 গুণ হবে। না, এটা বলে নাই। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের যে 4 গুণ, 4 গুণ করলাম, করার পরে আপনি কি করতে হবে? সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে আমরা একটু পরীক্ষা করব, যেমন উত্তর এইটা, উত্তর দিয়ে আগে কাজ করি, বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন 36, 36টাকে স্থান পরিবর্তন করেন, কত হয়? 63 না? এখন তারা বলছে তারা যতগুলা কথা বলছে এগুলা করার পরে যদি 63 উত্তর হয় তাহলে এখানে উত্তর 63। আমরা একটা 36 থেকে শুরু করি। বলছে প্রথমে 36টাকে আপনি কি করতে হবে? তার যে অঙ্কদ্বয় আছে, অঙ্ক বলতে 6 এবং 3, এইটার সাথে বলছে 4 গুণ করতে। আমি দিলাম 4 গুণ। 4 গুণ দেওয়ার পরে সংখ্যাটির সাথে, যে এখন সংখ্যাটা যেটা আছে এর সাথে আপনি কি করে দেবেন? 27 যোগ করে দিবেন। যোগ করলে স্থান পরিবর্তন করে, মানে এইটা স্থান পরিবর্তন করলে 63 হয়, আর এগুলা করার পরেও 63 যদি হয় তাহলে উত্তর ঠিকঠাক আছে, মানে এইটা উত্তর। তাহলে আমরা একটু করি, তাহলে কত হয় বলেন তো? 9, 9-এর সাথে 4 গুণ করলে 36 আর 27। আপনারা বলেন তো 34 আর 27 কত হয়? 34 আর 27 যোগ করলে কত হয়? 63 আসে। তাহলে মিলছে না মিলে নাই বলেন? মিলছে, তাহলে উত্তর হচ্ছে ওইটা। বাকিগুলো আপনি মিলাতে পারবেন না। যেমন এখানে আছে 24, লিখলাম 24 স্থান পরিবর্তন করে 42, তারপরে আপনি দেখবেন 42 হয় কিনা। প্রথমে আপনি 4-এর সাথে 2 যোগ 4 গুণ 7-এর 27 যোগ 42 হবে? জীবনেও হবে না। 42 হবে বলেন তো? হবে না। তাহলে বিষয়টা বুঝছেন কিনা? তো প্রত্যেকটা আপনি এইভাবে পরীক্ষা করবেন।
টেকনিকটা কি আমি আগের ক্লাসে বলছিলাম, অপশন ধরে ধরে যেই প্রশ্নগুলোর উত্তর করতে হয় এগুলার উত্তর বেশিরভাগ ক্ষেত্রে ঘ নাম্বারে পাওয়া যায়। আমি আগের ক্লাসেও বলছিলাম অপশন যেগুলো অপশন ছাড়া করাই যায় না এগুলার উত্তরগুলা 90%-এর ক্ষেত্রে উত্তর ঘ নাম্বারে থাকে। যদি আগের ক্লাস করে থাকেন জানেন এইটাও তার ব্যতিক্রম হয় নাই। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এখন আপনারা করেন, আপনাদের হাতে কিছু ছেড়ে দিই, দেখেন 2-3টা করতে পারেন কিনা, 2-3টা করা যায় কিনা একটু দেখি করেন। আমি বুঝাই দিব, সমস্যা নেই, সময় দিচ্ছি, করেন। করতে পারছেন? হ্যালো, এত সময় তো লাগার কথা না, আরো কম সময় হয়ে যাওয়ার কথা। এটা তো কয়েক সেকেন্ডের বিষয়, আমি একটু দেখাই দিই আপনাদের। দেখেন এখানে কিচ্ছু করার দরকার নেই, আপনি সব শেষে দেখেন এখানে প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, এটা কি বলেন তো? পার্থক্য না? তো পার্থক্যকে 9 দ্বারা ভাগ করেন না, কত হয়? 1 হয় না? তাহলে 1 কোনটাতে আছে? এটার পার্থক্য তো 5, এটা হবে না উত্তর। এটার পার্থক্য কত? 3, এটা উত্তর হবে না। এটার পার্থক্য কত বলেন? 1 না? এজন্য এইটা উত্তর। এটা কত? এখন 4 আর 3, এটার পার্থক্য কত? এটাও তো 1। দেখেন এটাও 1, এটাও 1। এখন আপনাকে বলেন এখানে বেশি বলছে, তার মানে প্রদত্ত সংখ্যাটা ছোট, এই জন্য উত্তরটা এইটা। এই চমৎকার আইডিয়াটা বুঝছেন কিনা বলেন? শান্তি মাথায় ক্লাস না করলে আমি কিন্তু বোঝাতে পারতাম না এত জিনিস। ক্লিয়ার হয়েছে এখন আপনাদের? ওকে, এত বুঝে গেছেন। আর জীবনে আপনাদের এই অঙ্কগুলোতে সমস্যা হবে বলে মনে হয় না ভাইয়া? আচ্ছা, এরপরে আসেন, এখানে কি লিখছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয় স্থান পরিবর্তনের ফলে নতুন সংখ্যাটির সাথে পূর্বতন সংখ্যার পার্থক্য 54। যদি এইরকম থাকে আগে প্রথম কাজ কি করা বলেন তো? প্রথম না না, পার্থক্য তার আগে দেখেন, পার্থক্য কত এখানে? পার্থক্য 54 না? যোগফল তো দরকার, তো আমার 54। তাহলে 54কে আপনি কত দ্বারা ভাগ করবেন বলেন? 9 দিয়ে ভাগ করলেও কত হয়? 6। দেখেন কোনটাতে 6 আসে? এই যে 39 আর 93। বলেন এখানে বলছে পার্থক্য যদি হয়, ভালো করে বুঝেন, নতুন এখানে একটু ঝামেলা লাগাই দিছে না, ভালো করে বুঝেন। নতুন সংখ্যাটির সাথে, তাহলে কার নাম আগে বলছে বলেন? নতুন সংখ্যার নাম আগে বলা আর পুরাতন সংখ্যা পরে বলা, তার মানে বুঝাই যাচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করেছে। কথা বুঝেন নাই? তার মানে নতুন সংখ্যার সাথে পূর্বতন সংখ্যার পার্থক্য, তার মানে নতুন সংখ্যাটা আগে বলছে, তার মানে নতুন সংখ্যাটা বড়, তার মানে সংখ্যাটি ছোট। তাহলে হচ্ছে 39। এই আইডিয়াটা বুঝছেন কিনা দেখেন আগে। এটা ক্লিয়ার হয়েছে নি? নতুন সংখ্যা বড় হয় তাহলে জি জি, তার মানে আপনার পূর্বতন সংখ্যা, পূর্বের যে সংখ্যা বা পুরাতন সংখ্যাটা হচ্ছে ছোট হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখেন পারা যাবে কিনা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষায় কত বেশি? 3 বেশি। 3 বেশি সবটিতে। এটা কত?
3 বেশি হবে। খ নম্বরে 3 বেশি, তাই না? এটাতেও 3 বেশি। হ্যাঁ, তার মানে আমরা কি করব, আরেকটু আগাতে হবে। বলছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষায় ছাড় বেশি হবে। এটা বুঝছেন কিনা আমি একটু দেখাই দিই। ধরেন আমি এখানে 25 নিলাম, 25। এই 25টাকে কিভাবে বলতেছে যে এখানে দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2। প্রথমে কি করা হলো, 5 প্লাস 2 এইটার 3 গুণ করলাম। কয় গুণ? 3 গুণ। 3 গুণ করার পরে এর সাথে 4 যোগ করলে যদি 25 হয় তাহলে উত্তর ওইটা। তাহলে এখানে কত, 7 ইন্টু 3 প্লাস 4 সমান কত হয়, 3 7 21 আর 4 যোগ করলে 25। তাহলে 25 25 মিলছে কিনা বলেন, মিলছে কিনা? তাইলে এইটা উত্তর। বাকিগুলো আপনারা পরীক্ষা করবেন কিভাবে, যেমন এখানে আছে কত, ধরেন আপনি 34, আপনি প্রথমে কি করলেন, একটা 34 লিখলেন। 34 লেখার পরে অঙ্কদ্বয়কে যোগ করলেন, 6 প্লাস 3 এর সাথে 3 এর সাথে কত বলছে, 3 গুণ করতে বলছে। 3 গুণ করে 4 যোগ করে যদি আপনি 36 না পান তাহলে এটা উত্তর না। এখন কথা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে নি? দেখেন। জি স্যার। ওকে, জি কি বললেন জানি, আবার বুঝাবো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখানে আপনাকে যে জিনিসটা বলছে, অঙ্কের ভাষাটা বোঝাটা একটু কঠিন হয়ে গেছে, তাই না? এটা একটা সমস্যা। দেখেন এখানে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের যে অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষায় 3 বেশি। তাহলে আমরা মোটামুটি কয়েকটাতে দেখলাম যে এখানে আছে 5, এখানে 2, তাইলে এখানে কত হচ্ছে, দশকের অঙ্ক অপেক্ষায় কত বেশি, 3 বেশি, তাই না? এই যে এককের, এটা তো বুঝছি, প্রথম লাইন দিয়ে আসলে অঙ্ক করা যাচ্ছে না, দ্বিতীয় লাইনে আসি আমরা। সংখ্যাটি বলছে যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা, ধরেন আমি এখানে 25 নিলাম, সংখ্যাটি যে কোনো একটা নিয়ে পরীক্ষা করবে। আপনি লিখলেন হচ্ছে 25 লিখলাম, এটা হচ্ছে সংখ্যাটি। বলছে এর, এর বলতে কার বোঝাচ্ছে, সংখ্যাটিকে বোঝাচ্ছে। এর যে অঙ্ক দুইটা দ্বয়, অঙ্ক দ্বয়ের সমষ্টি, অঙ্ক দ্বয়ের সমষ্টি বলতে একটা 5 আর একটা 2, এই দুইটার যোগফল। এরপরে বলছে এই যে দুইটার যোগফল বা সমষ্টির 3 গুণ, এইটার 3 গুণ, তাই না? এইটার 3 গুণ। এরপরে কি বলছে দেখেন, 3 গুণ অপেক্ষা 4 বেশি, মানে কি 4 আর একটু বেশি, তার মানে এখানে যোগ 4 না বলেন? এখন এই ক্যালকুলেশন করার পরে যদি 25 মিলে যায় তাহলে উত্তর এইটা, এটাই বলছে। তাহলে এখানে কত হচ্ছে, 7 ইন্টু 3 প্লাস 4, তাহলে 3 7 কত হচ্ছে 21 প্লাস 4 সমান হচ্ছে 25। মিলছে কিনা? বুঝছেন বিষয়টা ভাই, যিনি প্রশ্ন করছিলেন? ওকে, এরপরে আসেন, লাস্টেরটা তো খুবই সহজ, তাই না? দেখলেই তো উত্তর করা যায়। কত হবে বলেন? ভাই 4। এটা হবে 4। তো আশা করি, হ্যাঁ, আশা করি আজকের ক্লাস কেমন লাগলো আপনাদের?